রাত পেরোলেই দ্বিতীয় শ্রেণীর বাংলা পরীক্ষা। তোমরা যারা ক্লাস 2-এ পড়াশোনা করছো, এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয়ে হুবহু যে প্রশ্নগুলি আসতে চলেছে সেই প্রশ্নগুলি এই প্রশ্নপত্রে রয়েছে। কাজেই পরীক্ষাতে যাওয়ার আগে দেখে নাও বাংলা প্রশ্নপত্রে থাকা এই প্রশ্নগুলি তোমাদের জানা রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে এখনও পর্যন্ত তাড়াতাড়ি পড়ে নাও, হাতে সময় খুবই অল্প। এই কম সময়েও তোমরা চাইলে ভালো রেজাল্ট করতে পারবে। শুরু থেকে প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরের নিচে দাগ দিই। এখানে 5টি শর্ট প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। বেগুনবাড়ি কবিতায় ছোট ভাই 1 পয়সা দিয়ে কি কিনেছিল? উত্তর হবে আলু, বেগুন নাকি টমেটো। সঠিক উত্তর বেগুন, বেগুন কিনেছিল। এরপর খর দাগের প্রশ্ন, অতিথি পাখিরা কোথা থেকে আসে? দূর দেশ থেকে, শীত প্রধান দেশ থেকে নাকি জঙ্গল থেকে? উত্তর হবে শীত প্রধান দেশ থেকে। এরপর গদ্দাগের প্রশ্ন, আমাদের ছোট গাঁয়ে আছে ছোট ছোট রাস্তা, ঘর নাকি পাহাড়? উত্তর হবে ঘর, তাই ঘরের নিচে দাগ দেবে। এরপর ঘর দাগের প্রশ্ন, চড়ুই কোথায় বাসা বেঁধেছিল? আম গাছে, জাম গাছে নাকি নারকেল গাছে? উত্তর হবে জাম গাছে। উঁর দাগের প্রশ্ন, খুকুতাই কি লিখতে ভালোবাসে? উত্তর হবে খুকুতাই লিখতে ভালোবাসে হাতের লেখা। এরপর প্রশ্নপত্রের 2-এর দাগ বলা হচ্ছে যুক্ত বর্ণগুলি ভেঙে লেখো। এখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের। 2 নম্বর রয়েছে। প্রথম যুক্ত বর্ণটি রয়েছে দন্তের নয় দয়। কীভাবে লিখবে? দন্তের ন হসেন্ত যুক্ত দ। এরপর রয়েছে কয় তয়, ক হসেন্ত যুক্ত ত, এইভাবে লিখতে হবে। আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 4 নম্বর রয়েছে। 4টি শব্দ মেলাতে হবে তোমাদেরকে। কি কি রয়েছে? আকাশ, আকাশ কথার অর্থ কি? গগন, গগন মানেও আকাশ, তাই আকাশ থেকে গগন পর্যন্ত একটি দাগ টেনে দেবে। পৃথিবী, যার অন্য নামে ডাকা যায় ধরণী হিসাবে। আচ্ছা, পৃথিবী থেকে ধরণী পর্যন্ত একটি দাগ টেনে দেবে। এরপর নিচে দুটো দুটো পড়ে রয়েছে আনন্দ, আনন্দ মানে সুখ, এই পর্যন্ত দাগ টেনে দেবে। এবং দুঃখ রয়েছে, এটা কষ্ট, এই দুঃখ থেকে কষ্ট পর্যন্ত দাগ টেনে দেবে। এছাড়াও আমরা উত্তর নিচে করে দিয়েছি, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে নিচের উত্তর দেখে নিতে পারো। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ বলা হচ্ছে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে একটি শব্দ ঝুড়ি রয়েছে, যেখানে কি কি শব্দ রয়েছে দেখে নাও। রবি, সবুজ, শীত, পাখি। নিচের শূন্যস্থান পূরণে কোনটা কোথায় বসবে তোমাদেরকে ঠিক করতে হবে। প্রথমে যেমন রয়েছে সকালে ড্যাশ ওঠে। সকালে কি ওঠে? সূর্য, সূর্যর আরেক নাম হলো রবি, তাই রবি লিখে দেবে। এরপর খর দাগের প্রশ্ন, গাছের পাতা ড্যাশ রঙের। উত্তর হবে সবুজ, সবুজ কথাটি লিখে দেবে। এরপর গদ দাগের প্রশ্ন, অতিথি পাখিরা ড্যাশ কালে আসে। কোন কালে আসে? শীতকালে, তাই শীত কথাটি এখানে লিখে দেবে। এরপর ঘর দাগে রয়েছে আকাশে ড্যাশ উড়ে বেড়ায়, পাখি, আর বক্সের মধ্যে পাখি শব্দটিও রয়েছে, তাই এখানে পাখি লিখে দেবে। হলো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে প্রশ্নগুলির এক কথায় উত্তর দিই। এখানে যে প্রশ্নগুলি রয়েছে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, সূর্য কোন দিকে ওঠে? প্রত্যেকেরই জানা পূর্ব দিকে। খর দাগের প্রশ্ন, চড়ুই কোথায় বাসা বেঁধেছিল? উত্তর হবে জাম গাছে। গড় দাগের প্রশ্ন, বেগুনবাড়ি কবিতার কবির নাম কি? এখানে উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। এরপর প্রশ্নপত্রে 6-এর দাগ বলা হচ্ছে সমার্থক শব্দ লিখি। কি রয়েছে? গাছ, এর সমার্থক শব্দ হবে বৃক্ষ, বৃক্ষ মানেও গাছ। নেক্সট রয়েছে চাঁদ, চাঁদের সমার্থক শব্দ হবে শশী, শশী কথার অর্থ হলো চাঁদ। এখানেও আমরা উত্তর করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 7-এর দাগ বলা হচ্ছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। এখানে বেশ কয়েকটি সত্য মিথ্যা রয়েছে, কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদেরকে নির্বাচন করতে হবে। প্রথম প্রশ্ন, অতিথি পাখিরা বর্ষাকালে আসে, এটা সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা, তাই বক্সের মধ্যে মিথ্যা কথাটি লিখতে হবে। খর দাগের প্রশ্ন, ছোট ভাই 1 পয়সা দিয়ে বেগুন কিনেছিল, এটা সত্য নাকি মিথ্যা? উত্তর হবে সত্য। এরপর গদ দাগের প্রশ্ন, খুকু তাই হাতের লেখা লেখে, সত্য নাকি মিথ্যা? উত্তর হবে সত্য। সত্য মিথ্যা আমরা বলে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 8-এর দাগ বলা হচ্ছে অর্থ লিখি। এখানে যে শব্দগুলি রয়েছে এর অর্থ কি তোমাদেরকে সেটা লিখতে হবে। প্রথম রয়েছে অতিথি,
অতিথি কথার অর্থ কি? আত্মীয় বা আগন্তুক, লিখে দেবে কথাটি। আর রবি কথার অর্থ কি? সূর্য, সূর্যের আর এক নাম রবি, তাই এখানে যদি রবি লেখা থাকে তোমাদের প্রশ্নপত্রে, তাই সূর্য লিখে দেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 9 দাগ, বলা হচ্ছে বিপরীত শব্দ লিখি। এখানে যে শব্দগুলি থাকবে তার বিপরীত শব্দ তোমাদেরকে লিখতে হবে। প্রথমে রয়েছে দিন, দিনের বিপরীত কি? রাত, লিখে দেবে। এরপর রয়েছে বড়, বড়র বিপরীত কি? ছোট, লিখে দেবে। এরপর সবশেষে রয়েছে 10 দাগ, বলা হচ্ছে বাক্য রচনা করি। এখানে 3 নম্বর রয়েছে। কি কি শব্দ এখানে রয়েছে সেই শব্দ অনুসারে তোমাদের বাক্য রচনা করতে হবে, দেখে নাও। প্রথম রয়েছে পাখি, পাখি দিয়ে অনেক কিছু লেখা যেতে পারে, আমি ছোট একটি কথা লিখে দিয়েছি, পাখি আকাশে ওড়ে। এইরকমভাবে তোমাদেরকে বাক্য রচনাটা করতে হবে। এরপর যে শব্দটি রয়েছে বিদ্যালয়, উত্তর হবে আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। অনেক কিছুই লেখা যায়, আমি সিম্পল এই কথাটি লিখে দিলাম। এরপর রয়েছে ফুল, ফুল দিয়ে কি বাক্য রচনা করা যেতে পারে? বাগানে সুন্দর ফুল ফুটেছে। এই ধরনের সহজ বাক্য তোমরা লিখে দেবে, এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না, আর পুরো নাম্বারটাই পাবে। এই ছিল দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে একটি প্রশ্নপত্র। পরীক্ষাতে এই রকমই প্রশ্ন তোমরা পাবে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। পরীক্ষাতে যাওয়ার আগে এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।